একটু রং চঙের ওয়াজ গেল করোনা মৌলভী সাহেব। তো যার দাড়িতে রং লেগে গেছে 64 বছরে, এই মানুষটা যদি রঙের ওয়াজ করে, তো সারা পৃথিবীতে যারা যারা দেখছে, এখন এই ওয়াজগুলো চলে যাচ্ছে লাইভ টেলিকাস্টে, চলে যাচ্ছে কোথায় আমেরিকা, আর কোথায় আফ্রিকা, আর কোথায় সৌদি আরব, আর কোন কোন দেশে থেকে বসে বসে দেখছে। হ্যাঁ, আমার একটা নাতি সোভিয়েত ইউনিয়নে ডাক্তারি পড়ছে, তো জানালাতে বড় এলসিডি লাগিয়ে দিয়েছে আর লিঙ্ক করে দিয়েছে, আর ওর নানার ওয়াজ চলছে, আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নানা এই বক্তাটা বা এই দেখেন ওয়াজ চলছে সোভিয়েত রাশিয়াতে, এটা কে চিনতে পারছেন? বলছি দেখ তোর কোনো নানাই হবে হয়তো, নানা লাতির কথা। তাহলে আমি যদি এই বয়সে আপনার সামনে রস করি, তাহলে এটা আমার জন্য শোভনীয় নয়। আমাদের সবারই ইমান ড্যামেজ, আমাদের ইমান সবারই দুর্বল। ইমান দুর্বল হোক এমন কথা আমি বলবো না, ইমান সবল হোক। আমি এমনই একটা কথা আর এমনই দুটা কথা আপনার সামনে বলবো, বলে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। ভাই, জিকিরের কত দাম আছে জানেন? নবী ইউনুস মাছের পেটে চলে গেলেন, তো যখন গেলেন তো নিজের ভুলে গেলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাজা দেননি, তিনি গেছেন কিন্তু নিজের ভুলে। এবার ভুলে যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি একটা ভুল করে বসলেন। কি ভুল করলেন? কোরআনে লেখা আছে পরিষ্কার করে, ওয়াজান্না আল্লান নাকদির আলাইহি। যখন তিনি মাছের পেটে চলে গেলেন আর এবং মাছ তাকে পেটে ভরে নিয়ে যখন নদীর তলায় চলে গেল, তখন তিনি বললেন, আল্লাহ আমি 3 অন্ধকারে পড়ে গেলাম। একটা হলো রাতের অন্ধকার, আর এক হলো পানির অন্ধকার, আর এক হলো মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকার, 3 অন্ধকারে আমি পড়ে গেছি মালিক রে। এখন তিনি নিজে নিজে বলছেন, ওয়াজান্না আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ আর আমাকে বাঁচাতে পারবেন না। কাহার কাছ থেকে এক কাপ চা আনো তো, এক কাপ চা আনো। গলা না বাঁধলে কাবু করা যায় না গলাকে, রোজ রোজ গলাতে বাহন পড়ছে, আর গলা থামবে কত? তো বলছে, আল্লাহ বাহিরে ছিল, এতক্ষণ বাঁচার চান্স ছিল। একে তো মাছে গিলে নিল, তারপরে মাছ আবার নদীর তলদেশে বসে গেল। 2, এখান থেকে মাছ আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে গিলেছে। 8 দিন যদি না খাই তো ওর খাওয়ার দরকার পড়বে না, কাজে উপরেও আসবে না, তাহলে আর আমার বাঁচার চান্স নাই, শেষ। তাহলে একটা নবী হয়ে যদি এরকম ভুল ধারণা করে যে এইখানে আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন তোর এই ধারণা, তোর এই ভাবনা ঠিক আছে, থাক মাছের পেটে পড়ে। এক বেলা গত হলো না, নবী ইউনুস ওই নদীর তলাতে মাছের পেটে বসে বসেই একগুলো আওয়াজ শুনতে পাচ্ছেন। কোনোটা কুড়মুড়ু কুড়মুড়ু করছে, কোনোটা মুটমুট মুটমুট করছে, কোনোটা আর কোনো রকমের আওয়াজ করছে, কোনোটা শামুকের আওয়াজ, কোনটা ঝিনুকের আওয়াজ, কোনটা সামুদ্রিক মাছের আওয়াজ, ছোট ছোট করে একগুলো আওয়াজ কানে শুনতে পাওয়া যাচ্ছে। উনি তখন একা একাই নিজের নফসকে ডেকে বলছেন, হারে ইউনুস, এই আওয়াজগুলো যদি কেউ না শুনে তো তাহলে আর আওয়াজ করছে কেন? এই আওয়াজগুলো যদি নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কানে যাচ্ছে, এরা প্রাণী, এদের ভাষাতে বলছে, আমি মানুষ, আমার ভাষাতে আমি বলি, তাহলে এদের বলির দাম আছে একটা। নিশ্চয় এদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি এদের বলিগুলোকে বুঝছেন। আর সহি কথা হলো কি, ইন মিন শাইইন, কোরআনে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলার নামে তসবিহ বয়ান করে না। কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, গাধা, গরু, গাছ গাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, জিন ইনসান
সবাই নিজের নিজের ভাষাতে আল্লাহ তাআলার তসবিহ বয়ান করছে। তখন ওর মেজাজটা, মগজটা সোজাভাবে ঘুরতে লাগলো। সাথে সাথে তখন নিজের মনকে বলছে, এরে খেপা, তুইও আওয়াজ কর। এরা যদি আওয়াজ করে আর এদের আওয়াজ কেউ শুনতে পায়, তো তোর আওয়াজ কেন কেউ শুনতে পাবে না? হ্যাঁ, পাহাড় নদী, গাছে গাছালি, মরুসাগর, পাক পাখালি, সব গাহে তার গান। শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। আমরাই শুধু পিছিয়ে। নবী ইউনুস দোয়া করতে লাগলেন। দোয়াটা কি? চাওয়ার দোয়া নয়, এটা হলো তসবির দোয়া। তসবিহ মানে আল্লাহর জিকির, আল্লাহর পবিত্রতা বর্ণনা। কি দোয়া শুরু করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড্ড দামি দোয়া, বড্ড দামি দোয়া। যে কোনো মানুষ যে কোনো মুসিবতে যদি পড়ে যায়, আর যদি আল্লাহ তাআলাকে দিবারাত্রি এই দোয়াটা বলে কাঁদে আর দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে অবশ্যই পরিত্রাণ দিবেন, অবশ্যই পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু পরে আলোচনা করব। তাহলে এত দামি দোয়া উনি করতে লাগলেন। দোয়াটা মুখস্থ করে নেবেন। এদিকে মসজিদের মৌলভী সাহেব ইমাম আছে জাহাঙ্গীর, ওর কাছ থেকে নেবেন। আর এই টোলাতে, এই যে আব্দুর রহমান সাহেবের টোলাতে জুমা মসজিদে কোনো মৌলভী যদি থাকে, তো তার কাছ থেকে দোয়াটাকে মুখস্থ করে নেবেন। বড্ড ফজিলতের দোয়া। যখন দোয়া বলে ডাকতে লাগলো, তো কয়দিন ডাকলো? মাছের পেটে 40 দিন ছিলেন না। উনি ছিলেন সঠিক বর্ণনাতে 3টা মাত্র দিন আর রাত। 3 দিন 3 রাত মাছের পেটে পড়ে পড়ে দোয়া করতে লাগলেন। এই দোয়াটা যখন এই দোয়াটা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বললেন, পরওয়ারদিগারে আলাম, আমরা তোমার আরশকে ঘাড়ে করে নিয়ে আছি। আমরা 8 জন ফেরেশতা একজন মুসিবতে পড়া মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ আল্লাহ, কোন লোকটা মুসিবতে পড়েছে, আল্লাহ তুমি ওকে রেহাই দাও, আল্লাহ তুমি ওকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে মাছের পেট থেকে নাজাত দিতে গেলেন। নাজাত দিলেন, কেমন করে দিলেন? 3 দিনের মাথায় মাছ সমুদ্রের কিনারাতে এসে উগলে দিলেন। কাকে? তো নবী নূহকে। আর যেমনি উগলে দেওয়া, ভিজা ভিজা শরীরে, শ্যাতা শ্যাতা শরীরে, ফিসফিসা শরীরে মাছি বসতে গেলে শরীরটাকে বরবাদ করে দেবে। তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাতে নদীর কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা ইয়াকতিনের গাছকে, লতা পাতাওয়ালা গাছকে আমি উগিয়ে দিলাম। কাকে বলে ইয়াকতিন? যেমন কদুর গাছকে আমরা বলতে পারি ইয়াকতিন। কদুর গাছে কোনোদিন মাছি বসে না, মশা বসে না। কদুর গাছের পাতায় একটা গন্ধ আছে। এমন একটা পাতা বিশিষ্ট গাছকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর কিনারায় উগিয়ে দিলেন। আর যখন উগে গেল ওই গাছটা, তারই ভেতরে, তারই ছায়ার তলে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 ঘন্টা সময় কাটালেন। শরীরটা যখন শুকিয়ে গেল, তরতাজা হলো, তখন তিনি গ্রামের দিকে রওনা দিলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআনে কি বলছেন? সোজা করে বলছেন একদম, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লাল্লাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমিদ্দিন। এই ইউনুস নবী যদি আমার সামনে তসবিহ বয়ান না করত, আমার নামে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নামের তসবিহটা বয়ান না করত, তাহলে আমি ওকে মাছের পেটেই রেখে দিতাম। এবং কিয়ামতের দিন আমার নবী ইউনুস যখন হাসরের ময়দানে আসতো, তখন তাকে মাছের পেট থেকেই বের করে হাসরের মাঠে আনতাম। তাহলে মাছের পেট থেকে বের করে নিয়ে আসা কার ক্ষমতা? তসবিহ। তসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা।
এটা আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নফসিহি, এটাও বলতে পারেন। এক কথায় যেগুলোতে রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হয় এমন তাসবিহগুলো আপনার মুখে আপনার মনে সব সময় যদি জারি থাকে আর চালু থাকে। হ্যাঁ লাল চা, হ্যাঁ তো গোটা গাঁলার সমান কিনা ইংরেজি এক গিলাস ভর্তি আছে গোটা। স্টিলের গিলাসে দিয়েছ, ললি পুড়ার সাথে সাথে আগে ঠোঁট পুড়িয়েছে। তো হ্যাঁ, এগুলাকে বলা হয় জিকির। যদি করতে পারেন তো নিজের শরীরেরও লাভ আছে। শরীরের লাভ, আপনাকে একটা আমল বলে দিচ্ছি, তারপরে আরেকটা ওয়াজ করব, আর করার পরে ইনশাল্লাহ আপনাকে ছেড়ে দিব, লম্বা সময় ধরে ওয়াজ করব না। কট মিস করিয়েন না, কেন যে এখন ঘড়িতে মাত্র 11টা, আর আগেই তো বলা হয়েছে যে আমরা 12টা বাজতে দিব না, তার আগে জালসা শেষ করে দিব। আপনি তাড়াহুড়া করিয়েন না। কথাটা হলো কি, নিজের শরীরের জন্য যদি আপনি কল্যাণ চান, নিজের চোখ আর মুখ আর হাত আর পা যদি সহি সালামতে রাখতে চান, তাহলে আপনাকে একটা জিকিরের কথা বলছি। সেটা হলো এই, যখন এশার নামাজ পড়া হয়ে যাবে, খানা খাওয়া হয়ে যাবে, এরপরে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার কালে আপনাকে এই আমলটা করে ঘুমাতে হবে। তিনটা সূরা পড়তে হবে। তিনটা সূরা কি কি? কুল হুয়াল্লাহু আহাদ 1, কুল আউযু বিরাব্বিন নাস 2, আর কুল আউযু বিরাব্বিল ফালাক 3। তিনটা সূরাকে পড়েন, আর পড়ে ভালো করে দেখেন এদিকে, এই যে হাত দুটা খুলেছেন, এই হাত দুটাকে খোলার পরে সূরা 3টাকে পড়ে তারপরে দুটা হাতকে এরকম এরকম করে ভালো করে কচলিয়ে এবার ফুঁ দিয়ে দেন। আর ফুঁ দেওয়ার পরে এই হাত দুখানাকে এইরকম করে আপনার যতখানি শরীরে সম্ভব হবে মাথাতে এমনি করে মাসা করেন, মুখে মাসা করেন, হাতে করেন, পেটে করেন, পায়ের সামনে দিকে করেন, পায়ের পিছন দিকে করেন, কোখাতে করেন, পিঠের দিকে যতখানি দুটো হাত যাবে ততখানি পর্যন্ত হাত নিয়ে যান। এই রকম করে আপনি 3 বার এই আমলটাকে করবেন, আর করার পরে আপনি বিছানাতে ঘুমিয়ে পড়বেন। তাহলে লাভটা কি হবে? নবীজি বলছেন, অন্তরের ভেতরে কোনো মানুষের নামে হিংসা তৈরি হবে না। এই হিংসা হলো এমন রোগের রোগ যে তোমার নেকির পাহাড়কে কুঁড়ে 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 খেয়ে সাফ করে দিতে পারে। অতএব 1000টা নেকি করার পরেও যদি একটু মনে হিংসা তৈরি হয়, নেকিগুলো সব সাবার হয়ে যায়। নবীজি বলছেন, তোমার অন্তরের ভেতরে কাউরি নামে হিংসা তৈরি হবে না। 1, 2 নম্বর আর কি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মুসিবত থেকে, তোমার শরীরের বালা থেকে তোমাকে হেফাজত করে রাখবেন। এর মানে কি, তোমার কানে যদি হাত যেয়ে থাকে তোমার কান বহিরা হবে না, তোমার চোখে যদি হাত যেয়ে থাকে তোমার চোখের জ্যোতি কমবে না, তোমার শরীরে যদি কোন রকমের অসুবিধা হয়ে থাকে তো যেখানে যেখানে ওই হাত পৌঁছেছে সূরা 3টা পড়ার পরে তার ফজিলতে তোমার শরীরে কোনো জায়গাতে বিয়াদি বলতে থাকবে না, রোগ বলতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সারাটা জীবন ধরে এই আমল চালু করে রেখেছিলেন। এটার নাম হলো উত্তম জিকির। আচ্ছা, জিকিরের যখন কথাটা এলো তখন একটা কথা বলি, বলার পরে হটে যায় এখান থেকে। সেটা কি, এমন একটি দোয়া আছে হাদিসের কিতাবে, যে দোয়াটাকে বলে যদি কেউ সকালবেলায়, তাহলে মাগরিবের আগে আগে যদি মরে যায় তাহলে মানুষটা জান্নাতি। আর ওই লোকটা যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটাকে একবার পড়ে তাহলে তারপরে ফজর হতে হতে সে যদি মরে যায় তাহলে এই লোকটা জান্নাতি। এত ফজিলত একটা দুয়ার। ভাইরা আমার, অন্তত
দুটা লোক পুরুষরা আপনারা হাত তুলিয়েন। আর মা খালারা, তোমরা তো চরখির লোক, তোমরা তো আমার অর্ধেকের বেশি পরিচিত, কেন যে 30 বছর আমি পাটনাতে থেকেছি। লুকিয়ে লুকিয়ে তোমরা যদি 2-3 জন হাত তুলো, তা হাত তোলাতে কোনো অসুবিধা নেই। এই দুয়াটা কে কে জানো? বেটা ছেলেগুলো, মৌলবি বাদ দিয়ে, মৌলবিরা হাত তুলিও না। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এটাকে কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার। তো এটা পারবে না, পাবলিককে আর কি বুঝাবো। আচ্ছা জায়গা 10 মিনিট পরে এটার ব্যাপারে একটু খোলাসা করে দেব, আর না হবে আপনার কোনো একটা ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ।